দেখেন ফুলগুলো কি সুন্দর, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে ফুল গাছ কেনাকাটা, তার মানে আমি গিয়েছিলাম নার্সারিতে। এটা এটা যদি নেই, আর এইগুলো কত করে? এত দাম বলেন কেন ভাই আপনি? ফুল গাছ কেনার জন্য যখন বাগানেকে জিজ্ঞেস করি এগুলোর দাম কত, ভাই এত দাম বলে। ফুল গাছের দাম শুনে তো আমি অবাক। তারপরেও যাই হোক, পছন্দ করে এই গাছটা কিনলাম, পুট্টমল্লিকা। আমার পুট্টমল্লিকা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে। অনেক কালারফুল, নানান কালারের ফুল হয়। তারপর দেখলাম হাজারি গোলাপ। এই হাজারি গোলাপটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমার ছাদে অবশ্য আগে আর হাজারি গোলাপ ছিল না। আর জান্নাত তো ওর পছন্দ মতন শুধু এটা সেটা ফুল বের করতেছে, কিন্তু এই নার্সারিতে এত দাম ছিল, সেজন্য আমি খুব বুঝে শুনে অল্প দামের ভিতরে যা নেওয়া যায় তাই নিচ্ছিলাম। এই পুট্টমল্লিকাগুলো নিয়েছিল 50 টাকা করে, এক একটা পিস 50 টাকা করে নিয়েছে। পরেই তো ডালিয়া ফুল ছিল, অনেক সুন্দর সুন্দর ডালিয়া ফুল। কিন্তু যেহেতু শীত শেষ হয়ে গেছে, এই ফুলগুলো শুধুই আমার টাকা দিয়ে কেনা হবে, কিন্তু এটা বেশি দিন টিকবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। তারপর জান্নাত তো দৌড়াদৌড়ি করতেছে নার্সারির এই পাশ ও পাশ, যত পাশ আছে সে ইচ্ছা মতো দৌড়াচ্ছে। আমি হেঁটে হেঁটে পুরো নার্সারিটাতে কী কী গাছ আছে, কী ফলের গাছ ফুলের গাছ আছে তাই দেখছিলাম। এরপরে জান্নাত বলছে, আম্মু দেখো ওইখানে একটা আম গাছ দেখা যাচ্ছে, আমি আম গাছটা কিনি। বলছে আম গাছ তো কেনার কোনো দরকার নাই, কারণ এটাকে যত্ন করতে হবে অনেকভাবে। যাই হোক, পরে ওকে ডাকতেছি যে তুমি চলে আসো, কিন্তু না, সে তো আসে না। পরে ও এসে এইখানে মার্বেলি একটা ফলের গাছ আছে, এই যেটাকে আমরা বলে এটাকে তুতফল। সো ওই তুতফলের গাছ নেবে, কিন্তু এই গাছটা আমার কাছে আগেই ছিল, সেজন্য আর এটা নেই না। এখান থেকে ফল ছিঁড়তেছে, পরে নার্সারির লোক বলতেছে না তুমি ছিঁড়ো না। তারপরে আমি আবার সেই বাগান বিলাসের জন্য তার কাছে আবার গেলাম যে একটু কমায় টমায় নেওয়া যায় কিনা। লোকটা কোনোভাবেই বাগান বিলাসের দাম কমাইতে চায় না। পরে আমি 300 টাকা দিয়ে একটা ছোটো বাগান বিলাসের চারা কিনে নিলাম। ফুলগুলো খুব সুন্দর ছিল, জান্নাত কিছু ফটোশ্যুট করলো। আর এখানে ও শুধু খুঁজে খুঁজে যেগুলো সিজন চলে গেছে এই টাইপের ফুলগুলো খুঁজে খুঁজে বের করতেছে। ওকে আমি বারবার বলতেছি, না তুমি এগুলো সিজন চলে গেছে, এগুলো না, তুমি যেগুলো সারা বছর থাকবে, বর্ষায় ফুল দিবে এই ধরনের ফুল গাছগুলো তুমি দেখো। না, কে শোনে কার কথা, না সে জিদ, সে তার এটা নিতে হবে। বাস এই তো, এইভাবে আমরা নার্সারি থেকে এই গাছগুলো কিনে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ব্লগগুলো দেখবেন এবং ভালো লাগলে ভালো কমেন্ট করবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।